দুনিয়ার টাকার গোলাম নাটকে এবার শেহজাদ ও ফাতেমাকে হাতে হাতে ধরে ফেলল ঋতু। এমনই একটি পর্ব দেখতে পাবে দুনিয়ার টাকার নাটকের দর্শকরা। দুনিয়ার টাকার নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। তারা সবসময় চাইতো গোলাম তার স্ত্রীশক্তি ফিরে পায়। এবার গোলাম তার স্ত্রীশক্তি ফিরে পেয়েছে। শেহজাদ খান রূপে ফিরেই একের পর এক ধামাকা ঘটাচ্ছে আমাদের শেহজাদ খান। তবে এবার মহা ধামাকা ঘটতে যাচ্ছে। শেহজাদের মুখোমুখি দাঁড়ালো ঋতু। এমনই একটি পর্ব সামনে আসতে যাচ্ছে। চলুন তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নিই। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি ঋতু খুবই কষ্ট পাচ্ছে। ঋতু কষ্ট পাচ্ছে, তার গোলাম তাকে চিনতে পারেনি। ঋতু রুমে একা একা কাঁদতে থাকে। আর তখন ঋতুর বাবা ঋতুর কাছে এসে বলে, মা কি হয়েছে, আমাকে সবটা খুলে বল। তখনই ঋতু বলে, হসপিটালে বসে ওকে আমি এত বোঝানোর চেষ্টা করলাম, আমি ঋতু ওর ওয়াইফ, আমি তো কিছুতেই আমাকে চিনতে পারেনি। আমি বুঝতে পারছি না হসপিটালে বসে এমন কি হলো, ও আমাকে চিনতে পারেনি, কিছুই বুঝতে পারছি না। আমার গোলামকে আমার কাছে ফিরিয়ে দাও। এই কথা শুনে খুবই কষ্ট পায় ঋতুর বাবা। ঋতুকে বলে, ঋতু তোর এখন বসে থাকার সময় নয়, তুই গোলামের মুখোমুখি দাঁড়া। গোলামের মুখোমুখি দাঁড়ালে তোর সত্যিটা তুই জানতে পারবি। কেন গোলাম তোর সাথে এমনটা করছে এটা তুই বুঝতে পারবি। এ কথা শুনে তুই সিদ্ধান্ত নেয় এবার তার গোলামের মুখোমুখি দাঁড়াবে। এই কথা সেই কাজ। তুই ছুটে আসে খান বাড়িতে এসে কিন্তু দেখতে পায় ফাতেমার সাথে বসে হাসি মুখে কথা বলছে তার গোলাম। এটাতে খুবই রেগে যায় ঋতু সামনে এসে দাঁড়ায় আর বলে, গোলাম তুমি ভাবির সাথে কি করছো? আমি অনেকদিন দেখেছি তখন তুমি ভাবিকে নিয়ে চলে যাও। ভাবির সাথে তোমার কি সম্পর্ক? কেন ভাবির সাথে একটা রুমে এভাবে সময় কাটাচ্ছ? যে কথা শুনে অবাক হয়ে যায় শেহজাদ খান বলে, আপনি কে? আপনি আমার ওয়াইফকে নিয়ে এই ধরনের কথা কেন বলছে? এই কথা শুনে অবাক হয়ে যায় ঋতু। দুনিয়ার টাকার নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।